মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সবাই অনেক রকম ভাবনা চিন্তা নিয়ে রেস্টুরেন্ট বানায় সুমনা, কিন্তু তোমার মধ্যে একটা নতুনত্ব আছে, তুমি ঠাকুর বাড়ির স্পেশাল রান্না, এটা নিয়ে নিশ্চয়ই পড়াশোনা করতে হয়েছে, বিকজ অত বছর আগেকার ব্যাপার, তোমার জানার কথা নয় তখন তারা কি খেতেন, সেই সব রিসার্চ ওয়ার্কগুলো কিভাবে করলে? মানে আমি অত্যন্ত সাধারণ ঘরের মেয়ে, পড়াশোনা করেছি, তারপর আমি স্কুলে পড়াতাম, এখনও স্কুলে আমি পড়াই। আর মধ্যেখানে আমি আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে বহুদিন বিদেশে থেকেছি, ইউকেতে থেকেছি, এবং তখন থেকে আমার ইচ্ছে ছিল রেস্টুরেন্ট একটা হবে, এবং সেটা অবশ্যই একটু অন্যরকম কিছু হবে। মানে বাঙালি রেস্টুরেন্ট তো প্রচুর আছে, কিন্তু অন্যরকম কিছু একটা করব। এবং বাইরে থাকতে থাকতে মানে এখানে বিশেষভাবে বলা দরকার, রেস্টুরেন্টটা শুধু আমার একার নয়, মানে আমার সাথে স্বাগতাদি আছে, মানে যিনি এসছেন এখানে, দুজনে মিলে করেছো? হ্যাঁ, দুজনে মিলে করেছি। মানে ভাবনাটা কিন্তু অবশ্যই দুজনের। যখন আমি বাইরে বসে বসে দেখতাম স্বাগতাদির একটা অন্য বিজনেস আছে রেস্টুরেন্টই, সেটা দেখতে 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 তার সাথে আমার আলাপ হয়, পরিচয় হয়। তারপর সেখান থেকে আমরা দুজন মিলে ঠিক করি যে একটা বাঙালি রেস্টুরেন্ট খুলবো। এবার ঠাকুর বাড়িতে প্রচুর রান্না হয়, রান্নার প্রচুর ধরন আছে, মানে সেখানে পাশ্চাত্য রান্নারও বিশাল প্রভাব আছে। এবার সেইগুলো নিয়ে আমরা রিসার্চ শুরু করি, এবং প্রজ্ঞা সুন্দরী দেবী হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইঝি, ওনার লেখা রান্নার বই আছে, সেখানে প্রচুর রেসিপি আছে, এবং সেই রেসিপির মধ্যে প্রায় 150-200 রেসিপি আমাদের রেস্টুরেন্টে পাওয়া যায়। ওকে, আমরা রীতিমতো সেগুলো পড়াশোনা করি, এবং মাঝে মাঝে আমরা সেই মেনুগুলোকে চেঞ্জ করি। আমাদের রেস্টুরেন্টে যারা কাজ করেন তারা বেশিরভাগই মহিলা। আমাদের যিনি শেফ, মানে মেন শেফ, তিনি কিন্তু কোনো শেফ নন, তিনি হচ্ছেন একজন বাড়ির মহিলা। উনি এসে রান্না করেছেন। যেহেতু আমরা পুরোনো দিনের রান্নাটাকে ধরতে চেয়েছি, একদম মা কাকিমার হাতেই তো সেই স্বাদটা থাকে, সেটা আমরা চেয়েছি যে মহিলাদের টাচটা থাকুক, আমাদের মায়েদের টাচটা মানুষ পাক। আর পুরোনো দিনে হারিয়ে যাওয়া যেহেতু রান্না, সেটা আমাদের প্রজন্ম বা আমাদের পরের প্রজন্ম সেটা টেস্ট করবে। কি কি স্পেশাল মেনু রাখো তোমরা? অনেক রকম পোলাও পাওয়া যায়, যেমন একটা পোলাও হয়, আমি বলছি দিলদিলা পোলাও, সেটা হচ্ছে মাটনের কিমা দিয়ে হয়। একটা হয় সিরাজি পোলাও, সেটাও হচ্ছে মাটনের কিমা দিয়ে, ডিমের কুসুম দিয়ে হয়। চিংড়ি মালাই পোলাও হয়। তারপর এখানে আমি এনেছি দিদি ক্ষীরমিচ পোলাও। ক্ষীরমিচ এগুলো সবই কিন্তু ঠাকুরবাড়ির রান্না। ক্ষীরমিচ পোলাও, তাই চিংড়ি মাছ, চিকেন, ডিম, মাটন সব দিয়েই পোলাওটা হয়। এবার ঠাকুরবাড়ির স্পেশাল যে রান্না, ঠাকুরবাড়ির পোলাও, সেটা হচ্ছে ছানার পোলাও, সেটা আমি এখানে এনেছি। মাটনেরও একদম অন্যরকম, যজ্ঞির পাঠা, মাংসের বিরিঞ্চি, পাঠার বাংলা, নামগুলো সব কিছু তুমি ওই বই একদম, আমরা কোনো কিছু চেঞ্জ করি না। আমাদের মেন লাইন হচ্ছে, মেন লোগো হচ্ছে বইয়ের পাতা থেকে পাতে। আচ্ছা, এখানে যেমন একটা চিকেন আমি এনেছি, সেটা সুপ্রিয়া চিকেন, ওটা কিন্তু ঠাকুরবাড়ির রান্না নয়, ওটা হচ্ছে সুপ্রিয়া দেবীর বানানো। যে নামটা সুপ্রিয়া চিকেন দিয়েছেন হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়। আজকে কি কি নিয়ে এসছো সেটা গিয়ে দেখে আসি। তাহলে দিদি আপনি যদি একটুখানি পারমিশন দেন, আমি একটুখানি স্বাগতাদিকে ডাকবো, দেখে নাও। স্বাগতাদি নমস্কার, বলুন আপনি আপনার খাবারের জায়গাটা একটুখানি বুঝিয়ে দিন। কি আমাদের দুজনেরই ইনিশিয়েটিভ। প্রথমে একটা স্টার্টার আইটেম আছে পালং চিংড়ির বড়া, তারপরে হচ্ছে যজ্ঞির পাঠা, ঠাকুরবাড়ির স্পেশাল রেসিপি, ঠাকুরবাড়ির পোলাও যেটা ছানার কোফতা দিয়ে করা হয়, এটা হচ্ছে সুপ্রিয়া চিকেন, এটা হচ্ছে নারকেল চিংড়ির বেক, আচ্ছা, এটা হচ্ছে বেগমতি ফুলকপি যেটা পেঁয়াজ কলি বাটা দিয়ে করা হয় জিনিসটা, আচ্ছা, এটা কমলা লেবুর চাটনি, হেমকণা পায়েস, ক্ষীরের অমলেট আর ক্ষীরমিচ পোলাও। বাহ, 8 মাসে মানুষ যেহেতু এতটা আমাদের রেসপন্স দিয়েছে, গৌহাটি থেকেও আমাদের মানুষ এসছে, তারা ফ্রাঞ্চাইজি নিতে চাইছে। হয়তো মানে আগামী 3 মাস পরে হয়তো গৌহাটির মানুষও ক্যালকাটা নস্টালজিয়ার খাবার ঠাকুরবাড়ির রান্না খেতে পাবে। ভেরি গুড, অল দ্য বেস্ট। আমরা চাইছি তাড়াতাড়ি ক্যাটারিং সার্ভিসেও চলে আসে। হ্যাঁ হ্যাঁ, তাই তোমরা অনেক অর্ডারও পাবে। একদমই তাই, মানে বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে তো লোক এভাবে ঠাকুরবাড়ির রান্না খায়, কারেক্ট, সেটাও মানুষের কাছে একটা অভিনব ব্যাপার হবে। খুব ভালো, বাংলা দিদিরা যে নিজেদের উদ্যোগে এইভাবে এগিয়ে যাচ্ছে এবং ইনোভেটিভ আইডিয়াস নিয়ে আসছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। থ্যাংক ইউ স্বাগতাদি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শিলা, বিরিয়ানি ব্যাপার শুরু করলে কিভাবে? বিরিয়ানি ব্যাপার আগে তো রেস্টুরেন্টের ইচ্ছে ছিল, কিন্তু হাজব্যান্ড আমার উপরে ভরসা ছিল না, বলতো থোড়া সা মানে অল্প খানা কে লিয়ে তুমি ঠিক হো, ज़्यादा খানা মানে বেশি খাবার বানাতে পারবে না, তো বললো আগে বিরিয়ানি থেকে স্টার্ট হোক। তারপরে এখন আমার রেস্টুরেন্টে 55টা আইটেম আছে, যেটা পুরোটাই আমার হাত দিয়ে রান্না হয়, আমার রেসিপি পুরো হয়। তোমাকে দেখে তো মনে হয় না তুমি খাও বা তুমি রান্না করতে যাও। আমি রান্না করি, জল খেতে হবে তাই মনে হয়। আমি শুধু রান্না করে করে ধোঁয়া। বিরিয়ানির মালিকের এই চেহারা,
বিরিয়ানিটা স্টার্ট হলো কিভাবে, কেন বিরিয়ানি? আমার হাজবেন্ডের ব্যবসায় একজন 12 লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে। কিসের ব্যবসা ছিল? সেকেন্ড হ্যান্ড 4 হুইলার আর সেকেন্ড হ্যান্ড মোবাইল। তো হাজবেন্ড একটু ডিপ্রেশনে চলে গেছিলেন, ব্যবসাটাও পুরো নষ্ট করে দিয়ে চলে গেল। তো আমি বললাম চলো না আবার থেকে কিছু স্টার্ট করা যায়। মানে হাজবেন্ডকে দেখতাম উনি খুব ডিপ্রেশনে থাকতেন, এখনো থাকেন, কিন্তু ওনাকে আমি বুঝাই কি আবার আমরা চেষ্টা করে আবার আগে বাড়তে পারবো। আর এখন আমি ডিপ্রেশনে থাকি, উনি আমাকে বোঝায় কি আগে বাড় না। তোমার কিসের ডিপ্রেশন? এই ব্যবসা দিদি এত সহজ নেই, এত সহজ নেই। মনে হয় রান্না সকাল থেকে রাত অবধি হয়, বিক্রি করলে দিদি 1000 আর নষ্ট হলে 10,000 বাইরে থেকে চলে যায়। আর কাস্টমার তো বলে আসে না কি আজকে এতটা আসবেই, কোনো দিন পুরো লাইন, কোনো দিন কাস্টমার খুব কম। ভেরি ট্রু। তো এইগুলো আমি অনেক বুঝেছি। আজকে দাদা বৌদিকে স্যালিউট করি যে উনি এত বড় হয়েছেন, আর খুব ওনার জন্য আমি প্রতিদিন ঠাকুরকে বলি উনি আরো বড় হোক। এত সহজ নেই, যত বড় রেস্টুরেন্ট অত মাথা ব্যথা। ভেরি গুড। আমি সব বাটা মশলাই রেডি করি, আমার কোনো গুঁড়ো মশলা ইউজ হয় না। আর আরো একটা জিনিস দিই যে আজকে চাইনিজ আইটেমে আজিনা ছাড়া রান্না করি। আচ্ছা। যেহেতু আমারও দুটো ছেলে আছে, একটা 5 বছর একটা 13 বছর, আমি ভাবি সব বাচ্চাদেরকেই ভালো খাবার খাওয়ানো উচিত। 3টে দোকান করে সামলাও শিলা? 3টে দোকান সামলানো খুবই কঠিন, কিন্তু আমার হাজবেন্ড ব্যাকে আছে। দিদি আমাদের দোকানে বাহুবলী থালি আছে। বাহুবলী থালি? হ্যাঁ, ওর মধ্যে 24টা আইটেম আছে। হ্যাঁ, কি আছে তাতে? তার মধ্যে আছে দিদি পোলাও, ফ্রাইড রাইস, সাদা ভাত, বিরিয়ানি, মাটন কষা, চিকেন কষা, ইলিশ, কাতলা, ডিম, চিকেন চাপ, চিলি চিকেন, 2 রকম মিষ্টি, 2 রকম সবজি, চাটনি, পাঁপড়, স্যালাড, গ্রিন চাটনি। এটা খায় লোকে? হ্যাঁ, এটা খায়। আর যদি কেউ 20 মিনিটে খেয়ে নেয় তাহলে ওইটা সারা জীবন খাওয়ার ফ্রি। হ্যাঁ, আর যদি কিছু হয় আমি দায়ী না। তোমার কি প্রাইস? 700 টাকা। আর বিরিয়ানির কি দাম করেছো? বিরিয়ানি আমাদের 60 টাকা থেকে 700 টাকা অবধি। 700 টাকা? হ্যাঁ, রান বিরিয়ানি, যেটা আপনার জন্য এনেছি। দেখি কি আছে ব্যাপারটা। এটা আমি একটু হাজবেন্ডকে ডাকবো, উনি কেটে দেখাবেন। হ্যাঁ, আসুন। বিরিয়ানি का कलर व्हाइट होता है? দিদি বললাম যেহেতু আপনাকে আগেই আমাদের কোনো কেমিক্যাল বা কোনো কালার ইউজ করি না। এটা যত আপনি যখন ও কাটবে পুরো পেঁয়াজের রসগুলো, তখন আপনি ব্রাউনিশ কালার চলে আসবে। এই এত বড় মাটনটা কে খায়? আরো বড় আছে দিদি, মনে হয় ভেঙে ভিতরে চলে গেছে। বুঝতে পেরেছি। दी थोड़ा सा टेस्ट करके आप रिव्यू दीजिए कैसा बनता है बिना केमिकल और बिना कलर का। খুব ভালো, মানে খুব কম, মানে আত্তার ফাত্তার খুব কম দেখে ব্যালেন্স বিরিয়ানি। খুব ভালো। আমি তো বিরিয়ানি খুব ভালোবাসি। সবথেকে ভালো কথা হচ্ছে কি কালার দাও, সেটা হচ্ছে তাই জন্যই হোয়াইট কালারটা। বাংলাদেশে সব জায়গায় ইয়েলো কালার হয়। আমি যে ঘিটাও ইউজ করি ওইটা আমাদের হোমমেড ঘি থাকে। তুমি এত দূরে থাকো, তোমার থেকে বিরিয়ানি খেতে গেলে আমার কাঁচরাপাড়া পৌঁছতে হবে। আমি পৌঁছে দেবো আপনার বাড়িতে, হাজবেন্ড পৌঁছে দিবে। তো একদিন আসুন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমার অনেক শুভেচ্ছা রইল। আপনাকে আমি ইনভাইট রইল, আপনি প্লিজ কাঁচরাপাড়ায় ভিজিট করবেন। একদম, তোমার নাম্বার, ফোন নাম্বার সব দিয়ে দেবে, আমি নিশ্চয়ই যোগাযোগ রাখবো তোমার সাথে। আপনি এলে আমি খুব খুশি হব। একদম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।